হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে 7টি ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা পাঠেতে 7টি পাঠ আপলোড করেছি। প্রত্যেকটা পাঠে 10টি করে এমসিকিউ কোশ্চেন। 7টি পাঠে মোট 70টি কোশ্চেন। তোমরা অ্যাট এ টাইম একবার দেখে নেবে। খুব ছোট ছোট ভিডিও, প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। পশ্চিমবঙ্গের নদ নদী থেকে আশা করছি আর কোনো কোশ্চেন তোমাদের অজানা থাকবে না, এটুকু বলতে পারি। যাই হোক, আজকে আমরা পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, নিয়ে কিছু কোশ্চেন এবার আলোচনা করবো পার্ট পার্ট করে। পশ্চিমবঙ্গে আর্ট অ্যান্ড কালচার কটা কি হয় দেখা যাক। ঠিক আছে, কটা পার্টে শেষ করতে পারি, সম্ভবত 4 থেকে 5টি পার্টে হয়তো শেষ হয়ে যাবে। তো দেখা যাক, আজকে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের সুলতানি আমলের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন আদিনা মসজিদ ইহা কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব পরীক্ষায় দেয়। ঠিক আছে, স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন আদিনা মসজিদ, এবং ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড পরীক্ষায় যেগুলো থাকে সেগুলো তো খুবই দেয়। ঠিক আছে, তা কোথায় অবস্থিত? না পান্ডুয়া, পান্ডুয়াতে অবস্থিত। ঠিক আছে, তো কোথায় অবস্থিত? না পান্ডুয়াতে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন, বালুচরী শাড়ির আঁচলে, বালুচরী শাড়ির আঁচলে সাধারণত কিসের দৃশ্য ফুটে ওঠে? আধুনিক চিত্রকলা, কেবল জ্যামিতিক নকশা, পশু পাখির প্রতিকৃতি, পৌরাণিক বা মহাকাব্যের কাহিনী। কিসের চিত্র ফুটে ওঠে? না, কিসের চিত্র ফুটে ওঠে? না পৌরাণিক বা মহাকাব্যের কাহিনী। অপশন ডি হবে আমাদের সঠিক। ঠিক আছে, অপশন ডি হবে আমাদের সঠিক। নেক্সট কোশ্চেন, পুরুলিয়ার পুরুলিয়ার ছৌ নাচের প্রধান কেন্দ্র চরিদা গ্রাম মূলত কিসের জন্য বিখ্যাত? পুরুলিয়া ছৌ নাচ, এখানে কি হয় না, ছৌ নাচের মুখোশ তৈরি হয় এই গ্রামে। মুখোশ তৈরির জন্য বিখ্যাত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরুলিয়া ছৌ নাচের প্রধান কেন্দ্র চরিদা গ্রাম মূলত কিসের জন্য বিখ্যাত? মুখোশ তৈরির জন্য। যে মুখোশটা ছৌ নাচেরই মুখোশ কিন্তু। পশ্চিমবঙ্গের কোন স্থানটি জিআই ট্যাগপ্রাপ্ত পটের গান বা পটচিত্রের জন্য বিখ্যাত? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন স্থানটি পটের গান জিআই ট্যাগপ্রাপ্ত বা পটচিত্রের জন্য বিখ্যাত? পিংলা। ঠিক আছে, পিংলা। নেক্সট কোশ্চেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির স্থাপত্যের কোন শৈলীর উদাহরণ? ঠিক আছে, তোর মাথায় 9টা চূড়া থাকে, নবরত্ন। ঠিক আছে, নবরত্ন শৈলীর উদাহরণ। নেক্সট, বাংলার কোন প্রাচীন মার্শাল আর্ট বা যুদ্ধ ভিত্তিক নৃত্যটিকে গুরুসদয় দত্ত পুনরুজ্জীবিত করেছিলেন? বাংলার কোন প্রাচীন মার্শাল আর্ট বা যুদ্ধ ভিত্তিক নৃত্যটিকে গুরুসদয় দত্ত পুনরুজ্জীবিত করেছিলেন? ঠিক আছে, রায়বেশী। রায়বেশী, এটাই মার্শ, ঠিক আছে, একটা নৃত্য। নেক্সট কোশ্চেন, বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? মল্ল রাজবংশ হবে সঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মালদাহ জেলার কোন লোকনৃত্যটি মূলত শিবকে কেন্দ্র করে এবং এতে সামাজিক ব্যঙ্গাত্মক কাহিনী তুলে ধরা হয়? আজকে শিবরাত্রি, তোমরা জানো, তো শিবকে কেন্দ্র করে তোমাদের এটা সবারই পারা উচিত। ঠিক আছে, কোন ব্যঙ্গাত্মক কাহিনী তুলে ধরা হয়? উত্তর হবে গম্ভীরা। আর অনেক সময় তো কোশ্চেন দেয় গম্ভীরা কোন জেলার বিখ্যাত নৃত্য, তো তখন অ্যান্সার হবে মালদাহ জেলা। নেক্সট কোশ্চেন, বাঁকুড়া জেলা পাঁচমুড়া গ্রাম কোন শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম কোন শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া পাঁচমুড়া টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। টেরাকোটা মানে পোড়ামাটির শিল্পকে বলা হয় টেরাকোটা শিল্প। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ইউনেস্কো কত সালে পুরুলিয়ার ছৌ নাচকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা দিয়েছে? ছৌ নাচকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা, ঠিক আছে, তো তা কত সালে? না 2002 সালে। ঠিক আছে, ছৌ নাচকে ইনট্যাঞ্জিবল হেরিটেজের মর্যাদা। বাউল, বাউল কত সালে পেয়েছিল? বাউল পেয়েছিল 2008। ঠিক আছে, ঘোষণা হয়েছিল 2005, কিন্তু স্বীকৃত পেয়েছিল কত? 2008। ঠিক আছে, ঘোষণা হয়েছিল 2005, এটা মনে রাখবে। স্বীকৃত পেয়েছিল 2000। তো বন্ধুরা, আজকে এখানে পর্যন্তই থাকলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার সংক্রান্ত পার্ট 1 আজ ভিডিও নিয়ে আলোচনা করলাম। পরবর্তী কালকে, আগামীকাল আবার পার্ট 2 এর 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এখানে পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রত্যেককেই ধন্যবাদ।